হালকা ফুলকা খিদে পেলে 1 কাপ সুজির মধ্যে হাফ কাপ দুধ দিয়ে তৈরি করুন দারুণ সুস্বাদু একটি রেসিপি। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এর আগে আপনারা কখনো দেখেননি। বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে, এতটাই মজাদার হয়। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। তবে এই কাপটা কিন্তু হাফ কাপের মাপ আছে, তার জন্য আমি দুবার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর এই সুজিটা মোটা দানার হোক বা সরু দানার হোক কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে মেজারিং কাপ মেপে নিচ্ছি, আপনারা চায়ের কাপ মেপে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব দুধ। গরুর দুধ দিয়ে তৈরি করছি। হাফ কাপ দুধ দিয়ে দেব, আর অল্প অল্প দেব, একবারে বেশি দেব না, কারণ খুব বেশি পাতলা করা যাবে না। 1 থেকে 2 চামচ মতো দুধ রেখে দিয়েছি। আগে আমরা ভালোভাবে মিশিয়ে নেব, তারপর দরকার মতো দেব। খুব বেশি পাতলা করা যাবে না, আর সুজিটা যাতে একটু ভেজে সেই জন্যই দুধ দিয়ে ভেজাচ্ছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ভেজাতে পারেন। মেখে নেবার পর দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে, এতে করে সুজিটা ভিজবে না, তাই পুরো দুধটাই আমি দিয়ে দেব। তারপর ভালোভাবে আবারও মেখে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। দুধ দিয়ে সুজি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমরা নিয়ে নেব মিক্সির ছোট জার। এর মধ্যে 12 থেকে 15টা মতো অ্যালমন্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু দিতে পারেন। তার সাথে দিয়ে দেব 2-3টে এলাচ। এখানে আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। তারপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, সুজি রেস্টে রেখেছিলাম। এবার আমরা চেক করে নেব আর মেখেও নেব ভালোভাবে। এখানে দেখুন সুজিটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে। আমরা যে বাদামের গুঁড়োটা করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু মিক্সিটা ঘোরাবেন না, তাহলে বাদামের থেকে তেল বেরিয়ে যাবে আর আঠা আঠা হবে। এই রকম গুঁড়ো তৈরি করে নিতে হবে, তাই মিক্সিটাকে একটু থেমে থেমে ঘোরাবেন। এর মধ্যে এখন বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে নারকেলের গুঁড়ো। যদি কাঁচা নারকেল থাকে সেটাও দিতে পারেন। 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমরা আমুল দুধ বা মিল্ক পাউডার, যে কোনো 1 চামচ পরিমাণে দিলেই হবে। এরপর আমরা ভালোভাবে মেখে নেব। ময়দাটা দেওয়ার কারণে সুজির মধ্যে যে ভেজা ভাবটা রয়েছে সেটা কিন্তু টেনে নেবে, আর একটু টাইট ডো তৈরি করে নেওয়া যাবে। এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। চামচ দিয়ে মাখতে অসুবিধে হবে, তার জন্য হাত দিয়ে মেখে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। একদম খুব বেশি টাইটও করবেন না, আবার একেবারে নরম করবেন না, ঠিক এইভাবে মেখে নিতে হবে। এখন আমরা নিয়ে নেব আলাদা একটা বোল। এর মধ্যে আমরা হাফ কাপ চিনি নেব। সুজির ডো তৈরি করার সময় কিন্তু আমরা এর মধ্যে চিনি দিইনি। এখন এই সুজির ডোটাকে চিনির মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে চিনি দিলে খাওয়ার সময় মুখে পড়বে, দেখবেন দারুণ লাগবে। রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আপনারা চাইলে তৈরি করে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এর মধ্যে মিষ্টিটা আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। এখন আমরা এই ডোয়ের থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। তার জন্য একটা চামচ নিয়েছি।
এই চামচটা দিয়ে যদি কেটে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এক সমান হবে। পাতিলেবু যেমন সাইজের হয় ঠিক অতটা করে নিয়ে নিচ্ছি। আর আপনাদের ওপরে কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর হাতে তালুর মধ্যে রেখে ভালোভাবে ঘুরিয়ে তারপর একটু লম্বা করতে হবে। দেখুন, এবার আমরা একটু লম্বা করে আঙুল দিয়ে চেপে চেপে বড় করে দেব। একটু চ্যাপ্টা করে দেওয়ার পর আমরা একটা টুথপিক দিয়ে ফুটো করে দেব। 4-5টা ফুটো করলেই হয়ে যাবে। হালকা ফুলকা খিদে পেলে কিন্তু ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন, আর মার্কেট থেকে কিনে আনার দরকার পড়বে না। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর তৈরি করা যায় বন্ধুরা। এখানে দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে। এভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে কেটে নিলে সব কটা দেখবেন একই সাইজের হবে। আমি একটু লম্বা করে চ্যাপ্টা করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও তৈরি করতে পারেন। এর মধ্যে আমি যে টুথপিক দিয়ে ফুটো করছি, ভাজার সময় খুব সুবিধে হবে, ভেতর থেকে কাঁচা থাকবে না। আর একটু পাতলা পাতলা করেই তৈরি করবেন। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পুরনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন দুটো তৈরি করা হয়ে গেছে, আর এইভাবেই সব কয়টা আমরা তৈরি করে নেব। আর এগুলোর যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারেন আপনারা। এখন আমরা ভেজে নেব, তার জন্য গ্যাসের কাছে চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেল দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা হাত দিয়ে চেক করে নেবেন। তারপর একটা একটা করে ছেড়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না। এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখবেন। সবগুলো যখন তেলে দেওয়া হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে করে দেবেন। আর দেওয়ার সাথে সাথেই নাড়াতে যাবেন না, এইভাবেই 2 মিনিট ছেড়ে দেবেন। 2 মিনিট বাদে আস্তে আস্তে করে আপনারা উল্টে পাল্টে দেবেন। যখন দেখবেন 2 পাশটাই হালকা ভাজা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। সব কটাই আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে আরও 3 থেকে 4 মিনিট রাখার পর যখন দেখবেন ঠিক এই রকম হবে কালারটা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা বাড়িয়ে দেব। এতে করে ভেতরটা কাঁচা থাকবে না, আর ফুটো করে দেওয়ার কারণে ভাজাটা খুব সুন্দর হবে। এখানে দেখুন বন্ধুরা, এগুলো আমি একটু ক্রিস্পি করেছি, তার জন্য কালারটাও একটু বেশি ডার্ক হয়েছে। আর যদি আপনারা হালকা করে ভাজতে চান, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তেল থেকে তুলে নেবার পর একটা প্লেটের মধ্যে আমরা নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না। বাকিগুলোকেও কিন্তু একভাবে ভেজে নিতে হবে। সব কটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। দ্বিতীয় ব্যাচেরগুলো কিন্তু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো হালকা করে ভেজেছি। ভাজার পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কত সুন্দর ওপরে উঠে আছে, আর এগুলো যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। একবার তৈরি করে 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন, আর যখনই খিদে পাবে তখনই খেতে পারবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে চিনিটা ওপরে উঠে আছে। এগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি না করে একটু হালকা করে ভাজবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।